শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরের রে। দাদার নিতাই। আচ্ছা মা বলুন তো, কাঁচা লঙ্কা থেকে কি ঝাল কেনাটা করা যায়? না। আচ্ছা মায়েদের কি হয়েছে? ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে? নাচাবো মা, সবাইকে নাচিয়ে তবে আমরা যাবো। এখন মা কাঁচা লঙ্কা থেকে ঝাল কেনাটা করা যায়? যায় না। আচ্ছা চিনি থেকে তেতো কেনাটা করা যায় মা? যায় না। আচ্ছা চিনি থেকে মিষ্টি আলাদা করা যায়? যায় না। আচ্ছা তদ্রূপ আমার গৌর হরির কাছ থেকে দাদা নিতাইকে আলাদা করা যায় না। তাহলে কি বলছি? গৌরী লালি চন্দ্রে নিতাই এলো রে। যদি মা আমরা এক মনোপ্রাণে হরিকে ডাকতে পারি, এই হরি নামের মধ্য থেকে হরি আপনা থেকে নেমে আসে। যদি মা প্রশ্ন করেন মা রত্না কৃষ্ণ কোথায়, তাহলে উত্তর কিন্তু একটাই হবে, কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায় না কৃষ্ণ কোথায়? তাহলে মা যদি আমরা এক মনোপ্রাণে হরিকে ডাকতে পারি, এই হরি নামের মধ্য দিয়ে হরি আপনা থেকে নেমে আসবে, তাই তো? তাহলে সবাই মিলে একসঙ্গে গাইবো, সবাই মিলে হরি নামে হরি নামে হরি নামে গা।
মানব জন্ম আমরা পেয়েছি। একবারও কিন্তু ভেবে দেখি নাই এই মানব জন্ম পাওয়ার আগে আমরা কোথায় ছিলাম। আমরা বিভিন্নবার বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করেছি। কতবার জন্মগ্রহণ করেছি উদ্ভিদ কুলে, কখনো আম গাছ হয়েছি, কখনো কাঁঠাল গাছ হয়েছি। তাহলে আমরা মুক্তি পেলাম কবে? কবে মুক্তি পেয়েছি গো? না যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম। আর ওই তুলসী পত্র যেদিন গোবিন্দের সেবায় লেগে গেল, সেদিন কিন্তু আমরা উদ্ভিদ কুল থেকে মুক্তি পেয়ে গেলাম। কতবার জন্মগ্রহণ করেছি জলজ প্রাণীতে, কখনো সাপ হয়েছি, কখনো ব্যাঙ হয়েছি, কখনো কুমির হয়েছি। মুক্তি পেলাম কবে? কবে গো মা? হ্যাঁ, যেদিন আমরা শঙ্খ রূপে জন্মগ্রহণ করলাম। আর ওই শঙ্করা যেদিন গোবিন্দের সেবায় লেগে গেল, সেই দিন আমরা জলজ প্রাণী থেকে মুক্তি পেয়ে গেলাম। কতবার জন্মগ্রহণ করেছি পক্ষী কুলে, কখনো টিয়া হয়েছি, কখনো ময়না হয়েছি, কখনো কাকাতুয়া হয়েছি। মুক্তি পেলাম কবে? বাবা, যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম। তাহলে মা, ওই ময়ূর পাখা যেদিন গোবিন্দের সেবায় লেগে গেল, সেই দিন কিন্তু বাবা আমরা পক্ষী কুল থেকে মুক্তি পেয়ে গেলাম। কতবার জন্মগ্রহণ করেছি পশুকুলে, কখনো বাঘ হয়েছি, কখনো সিংহ হয়েছি, কখনো শিয়াল হয়েছি।